যে খেলাধুলা এবং বিতর্ক পদ্ধতিতে আর্ট কম্পিটিশনের আয়োজন করেছে তার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 34তম আন্তর্জাতিক এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবসের সম্মানিত সভাপতি, উপজেলা সমাজসেবা অফিসার, উপস্থিত আছেন উপজেলা সহকারী কমিশনার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যান্য দপ্তর প্রধানগণ, এবং উপস্থিত আছেন বিভিন্ন এনজিও ফোরামের সদস্যবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, এবং যাদের ঘিরে আজকের আয়োজন, যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুজ্জামান হিমু আপনাদের উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গতকালকে জয়েন করেছি। আমার একটু বলিনি, খুব বেশি কথা বলতে পারবো না, কারণ আমার গতকালকে একটু গলাটা বসে গিয়েছে, ডাক্তার বলেছে একটু কথা কম বলতে। তো আপনাদের আজকে আমার উপজেলায় বসে আপনাদের সাথেই প্রথম এই প্রোগ্রামটি, তো আমি আসলেই খুব আনন্দিত যে আপনাদেরকে সাথে পেয়েছি। এবং যে বিষয়টি প্রতিবন্ধী যেটা বলা হয়, এটা আসলে আমি প্রতিবন্ধী বলতে বিষয়টা আসলে প্রতিবন্ধী বলাটাতে আমি, তারা আমাদের সুবর্ণ সন্তান বলা হয়। এবং যেটা আমরা সবাই সৃষ্টি সেরা যে কেউ হয়তো একটু অসম্পূর্ণতা নিয়ে, হয়তো জন্মগতভাবে অসম্পূর্ণতা বা পরবর্তীতে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জটার সম্মুখীন হয়তো হয়েছি। তো এটি আসলে আমি মনে করি এটি কোনো প্রতিবন্ধকতা না, যেটার প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনে যে ছেলেটি গজল গাইলো, কত সুন্দর একটি গজল গাইলো। এটা আমরা অনেক সুস্থ মানুষও কিন্তু এই ধরনের গজল গাইতে পারবো না। তো এ থেকে এটা প্রমাণ হয় প্রতিবন্ধকতা আসলে কোনো প্রতিবন্ধকতা নয়, এটা আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আপনি সমাজের 8-10টা মানুষের মতোই নিজেকে স্বাভাবিকভাবে পরিচালিত করতে পারবেন যদি আপনি চান। এখন কথা সেই ইচ্ছাটা আপনার আছে কিনা। এর জন্য আমাদের সরকার এবং বিভিন্ন এনজিও ফোরাম আপনাদের সেবায় সহযোগিতায় সবসময় কাজ করে যাচ্ছেন, এবং আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় তারা সবসময় আপনাদের যে কোনো বিষয়ের জন্য কাজ করে যাচ্ছেন। আপনাদের যে কোনো সমস্যা সহযোগিতার জন্য আপনার দুয়ার সবসময় খোলা। এই অফিস আপনাদের, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এই উপজেলার আপনাদের সবার। সো আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন। এবং আরেকটি কথা যেটা একটু আগে বললো যে আমাদের প্রতিবন্ধী যারা সেবা গ্রহীতা আসেন, তাদের হয়তো উপরে 2 তলা কোনো ব্যবস্থা নেই হয়তো, আমি এটি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবো যে তারা যেন সহজে আমার দপ্তরে বা অন্য কোনো দপ্তরে যেতে পারেন। কারণ আপনাকে আর যদি মনে করেন যতদিন না হয় কেউ কোনো প্রতিবন্ধী মানুষ আমার সাথে দেখা করতে এসছেন, আপনি উপরে উঠতে পারছেন